হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি টিউলিপ সেলাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখুন টিউলিপ ফুল আমি কিভাবে ড্রয়িং করি। প্রথমে আমি ড্রয়িংটা শিখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল। আমরা যেভাবে 3টা পাতা করি সেভাবেই 3টা পাতার মতো এঁকে নিলাম। এখানে আমি 3টা ফুল করব এবং ডাল দিলাম। দেখুন টিউলিপ লিখে ফেললাম। এখন আমি সেলাইটা করব। এই কাজটা আপনারা খুব সহজেই শিখতে পারবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন কাজটা করার জন্য আমি হলুদ কালারের 2 গুণ সুতা বা 2 তার সুতা ব্যবহার করছি। দেখুন কিভাবে সুইটা কাপড়ের ভিতর নিয়ে সুই সহ প্যাচ দিয়ে কাজ করব। সুই সহ প্যাচ দিচ্ছি। আমি একবারে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কাজটা করি। কাজটা খুবই সহজ, আপনাদের অনেক ভালো লাগবে। এই কাজটা আমি সুতি ভয়েল কাপড়ের উপর করেছি। আপনারা চাইলে ভয়েল, প্রাইড, পবলিন যে কোনো কাপড়েই করতে পারেন। দেখুন আমি 3টা প্যাচ নিয়ে নিলাম। আপনার 3টা 4টা যতগুলো প্যাচ নেবেন ততটাই সুন্দর লাগবে ফুলটা দেখতে। এখন ফুলটা কমপ্লিট হওয়ার পর এখন আমি উপরের অংশ একটা গিট দিব আর নিচের অংশও গিট দিব, যাতে ফুলটা খুলে না যায়। আপনারা যদি এখানে আরেকটু মোটা সুতা নিয়ে কাজ করেন তাহলে আপনাদের অত প্যাচ দেওয়া লাগবে না, কম প্যাচেই কাজটা কমপ্লিট হবে। দেখুন আমার একটা ফুলের কাজ কমপ্লিট। এখন আমি দ্বিতীয় ফুলটা কমপ্লিট করব। এই ফুলটা করার জন্য আমি সবুজ কালারের সুতা নিয়েছি। এই সুতাটাও আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি। দেখুন কিভাবে কাজটা করি। আমি যে সুতা দিয়ে কাজ করছি অনেকে জানতে চান এটা কি সুতা। এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা বা ভয়েল সুতা বা ফেটি সুতা, অনেকে সুন্দরী সুতাও বলে। এই সুতাগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। দাম খুব কম, 20 টাকা 25 টাকায় এক গোছা পেয়ে যাবেন। আর আমি 5 নাম্বার সুইটা ব্যবহার করছি। দেখুন আমার দ্বিতীয় ফুলটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেম নিয়মে তৃতীয় ফুলটাও কমপ্লিট করব। অফলাইনে আমি তৃতীয় ফুলটাও কমপ্লিট করে নিলাম। এখন আমি ডাল সেলাই করব। ডাল সেলাই করার জন্য ডাল ফোর নিচ্ছি। এই ডাল ফোরটা আমার চ্যানেলে আছে, কিভাবে করতে হয় সেটা আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কাজটি সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। দেখুন কত সহজে আমি কাজটা কমপ্লিট করলাম। এখন এখানে পাতা দিলে আরও বেশি সুন্দর লাগবে, এই জন্য আমি 2টা পাতা এঁকে নিচ্ছি। দেখুন শুধু একটা দাগ দিয়ে নিলাম, তাহলেই বুঝতে পারবো কীভাবে পাতাটা আঁকতে হবে বা সেলাই করতে হবে। পাতা সেলাই করার জন্য আমি এখানে চেন সেলাই বা লেজি লেজি স্টিচ যেটাকে বলেন সেটা ব্যবহার করব। এখানে আমি 2 গুণ হলুদ কালারের সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে 3 গুণও ব্যবহার করতে পারেন। এই কাজটি আপনারা ছোটো বাচ্চাদের যে কোনো বেবি ফ্রকে, ম্যাক্সিতে, কামিজে, ওড়নায়, ফতুয়া, নিমা, ওড়নার ভিতরে ছড়িয়ে ছিটিয়েও করতে পারেন, হিজাবের ভিতরে করতে পারেন। এই কাজটা আসলে অনেক সুন্দর দেখা যাবে কাজটা করলে। আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরও কাজগুলো দিতে উৎসাহিত হই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।